নমস্কার বন্ধুরা, শিবু রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। এটা খুব সোজা ও সরল ভিডিও। এখন বর্ষাকাল, চারদিকে আমাদের শাপলা পাওয়া যাচ্ছে। শাপলা দিয়ে অনেক রকম খাওয়া হয়, অনেক কিছু। আজকে আমি শাপলার পাকোড়া করছি। তার জন্য 8-10টা শাপলা কেটে প্রথমে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তারপরে ছোট ছোট করে কেটে রেখেছি। এবার এটাকে একটু নুন মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। আপনারাও করে ঘরে খেয়ে দেখবেন যে কেমন লাগে, আমাকে কমেন্টে জানাবেন। তাহলে শুরু করি। এমনি অনেক জল বেরোয়, আমি একটু হাফ চামচ মতো নুন দিয়ে মেখে 10 মিনিট রেখে দিচ্ছি। তাহলে যেটুকু জল আছে সব বেরিয়ে যাবে। 10 মিনিট পরে ঘুরে আসছি। এলাম, এর মধ্যে শাপলাটা বেশ নরম হয়ে গেছে। এবার শাপলাটাকে ভালো করে চিপে নেব, যেন সব জলটা বেরিয়ে যায়। এর মধ্যে গুঁড়ো চিনি হাফ চামচ দিলাম। এটা হোমমেড ছোলার ডালের বেসন 2 চামচ দিলাম। একটু মুচমুচে হওয়ার জন্য গোবিন্দভোগ চালের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে মেখে নেব। আলাদা জল লাগবে না, শাপলার ভেতর থেকে যে জল বেরোবে এতেই হয়ে যাবে। হয়ে গেল মাখা। এবার পকোড়াগুলো ভেজে নেব। একটা কড়াই বসিয়ে দিলাম ভাজার জন্য। বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। মেখে রেখেছি, তার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। একটু গরম তেল দিয়ে দিচ্ছি, তাহলে ভাজাটা বেশ মুচমুচে হয়। এবার পকোড়াগুলো দিয়ে দেব। একটা দিক হয়ে গেছে, আর এবারে আরেকটা দিক হবে, উল্টে দিলাম। লো টু মিডিয়াম এতে ভাজবো বড়াগুলো। হাইতে দিলে ভেতরে কাঁচা থেকে যাবে, ভালো ভাজা হবে না। হয়ে গেল আমার শাপলার পাকোড়া। হয়ে গেল আমার শাপলার পাকোড়া। আশা করি সকলেরই ভালো লাগবে। নিজেরাও ঘরে করে খেয়ে দেখবেন। আর গরম ভাতের সাথে এই শাপলার পাকোড়া, ডাল আর এক টুকরো লেবু হলে তার কোনো কথাই নেই। খুব সুন্দর খাওয়াটা হয়ে যাবে। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর প্লিজ প্লিজ একটু লাইক ও শেয়ার করে দেবেন আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের সাথে। আর পাশের বেল আইকনটাকে প্রেস করলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সকলের আগে চলে যাবে।
পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি। ততদিন আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন। আমার ভিডিও দেখার জন্য, এই সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে এখানেই আসছি, পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি।